হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটি হতে চলেছে একটি স্পেশাল ভিডিও, 1K সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও। ভিডিও শুরুতেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা ছাড়া মাইলস্টোনটি রিচ করা কখনোই সম্ভব হতো না, তাই আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি দেখাবো এখনও পর্যন্ত আমার তৈরি করা সমস্ত মূর্তিগুলির কমপ্লিট লুক এবং তাদের সম্বন্ধে কিছু ডিটেলস। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি একে একে মূর্তিগুলি সবকটি দেখাই এবং তাদের সম্বন্ধে যেমন প্রমিস করেছিলাম কিছু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি শুরু করি সবচেয়ে বড় এই লক্ষ্মী মূর্তিটি থেকে। তো এই লক্ষ্মী মূর্তিটি আমি আগের বছর মানে 2023 তৈরি করেছিলাম এবং 2023 তৈরি করা এই মূর্তিটি অবশ্যই আমার চ্যানেলে থাকা সব ভিডিওর মধ্যে একটি বেশি ভালোবাসা পাওয়া ভিডিও এবং এই মূর্তিটি খুব ভাইরাল গিয়েছিল আমার সবকটি ভিডিওর মধ্যে থেকে। তো যেমন দেখতে পাচ্ছেন এটি খুব সিম্পলভাবে তৈরি করা একটা সিম্পল লক্ষ্মী মূর্তি। প্রায় এটির হাইট যদি আমি বলি মোটামুটি 2 ফুটের মতো হাইটের আমি এটি তৈরি করেছিলাম। এবং তার পাশেই যদি আমি দেখাই এই দুর্গা মূর্তিটি, তো এই দুর্গা মূর্তিটি আমি এই বছর বাসন্তী প্রতিমা হিসাবে তৈরি করেছিলাম। তো এই বাসন্তী প্রতিমার ভিডিওটাও এখনও পর্যন্ত আমার চ্যানেলে ট্রেন্ডিংয়ে আছে। তো তার সঙ্গে সঙ্গে যদি আমার এই সামনে থাকা মূর্তিটি দেখাই, এটি একটি জাস্ট কার্তিক ঠাকুরের মূর্তি। খুব সিম্পল বাচ্চা মুখের ফেসের ওপরে আমি তৈরি করেছিলাম এই কার্তিক মূর্তিটি। তো এটিও খুব ছোটো হাইটের 1 ফুটের মধ্যে তৈরি করা একটা মূর্তি। এবং তার পাশেই এটি যদি আশা করি আমার পরিচয় দেওয়ার দরকার হবে না এই মূর্তিটি সম্বন্ধে, এই মূর্তিটি আমি তৈরি করেছিলাম শ্যামসুন্দরী কালী মা, যেটি ইউটিউব ভাইরাল একটি প্রতিমা এবং শুনেছি তার অনেক কথা ইউটিউব থেকেই অবভিয়াসলি। তো সেই প্রতিমাটির আদলেই আমি তৈরি করার চেষ্টা করেছিলাম এই মূর্তিটি শ্যামসুন্দরী কালী মা। তো এটিও খুব ভাইরাল একটি ভিডিও আমার চ্যানেলেই আছে। এটি সম্পূর্ণ মেকিং ভিডিও আপনারা চাইলে দেখতে পারবেন এবং এই সবকটি মূর্তি তৈরি করার ভিডিও যে লিঙ্ক ডেসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেবো, যাতে আপনারা পরে চেক আউট করতে পারেন। তো তারপরে আমি যদি এই লক্ষ্মী মূর্তিটির কথা বলি, এটিও একটা খুব ছোট 6 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে তৈরি একটি লক্ষ্মী মূর্তি, যেটি 2024 সালে আমি তৈরি করেছিলাম এবং এটিও খুব ভালোবাসা পেয়েছিল আমার চ্যানেলের ভিডিওগুলির মধ্যে থেকে। এছাড়া রয়েছে যেমন রামলালার মূর্তি, তার সঙ্গে ভোলানাথের কিউট ফেসের ভোলানাথের মূর্তি। আপনারা যদি দেখেন এখানে 2টি কিউট ভোলানাথের মূর্তি রয়েছে। এটি প্রথমে আমি তৈরি করি এবং এটি ভিডিও আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এই মূর্তিটির কালারটা একটু নষ্ট হয়ে গেছে অনেকদিন পরে থাকার কারণে, কালারটায় কিছুটা ব্ল্যাক স্পট ক্রিয়েট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এটি আরেকটা খুব রিসেন্টলি তৈরি করা আমার কিউট ভোলানাথের মূর্তি। এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আমি যদি একটু মূর্তিটি সরিয়ে আমি আরও ভালো করে দেখাই, একটি ছোট্ট হনুমানজির মূর্তি, যে মূর্তিটি মানে আমার পছন্দের, আমার খুব নিজের পার্সোনাল পছন্দের একটি কিউট ফেসের হনুমানজির মূর্তি। এবং তার সঙ্গে সঙ্গে এটি আমি যদি দেখাই একটি শ্রীকৃষ্ণের খুব পুরানো মূর্তি, একদম প্রথমের দিকে আমি যখন শুরু করি মূর্তি তৈরি করা, সেই সময় তৈরি করা একটি মূর্তি। তো এই মূর্তিটি তৈরি করার সময় অবভিয়াসলি আপনারা যদি আর ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন মূর্তিগুলি যেগুলি আমার প্রথমের দিকে তৈরি করা, যেমন এই মূর্তিটি আমার খুব প্রথমের দিকে তৈরি করা, বা আরও কিছু কিছু মূর্তি আছে যেমন একদম ওই ধারে সরস্বতী মূর্তিটি দেখতে পারেন, ওই সরস্বতী মূর্তিটি আমি একদম প্রথমের দিকে তৈরি করেছিলাম। মানে সারেগামাপা যে জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো, সেই রিয়েলিটি শো থেকে দেখা একটা মূর্তি, তো সেই মূর্তিটি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। তার সঙ্গে আদিযোগী মূর্তিটি আমি প্রথমের দিকে করেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে কিছু শো পিস, যেমন এটি একটি স্নো ফাউন্টেন আমি তৈরি করেছিলাম, এটিরও ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পারেন। তার সঙ্গে সঙ্গে এটি একটা খুব ছোটো স্নো ফাউন্টেন আমি তৈরি করেছিলাম কমপ্লিট ক্লে দিয়ে। তাছাড়া মোস্ট রিসেন্টলি যে ভিডিওগুলো আমি প্রেজেন্ট করছি এবং
কার্টুন ক্যারেক্টার হিসাবে সবাইকার খুব খুব পছন্দের, যেমন গোপাল ভাঁড়, গোপাল গিন্নি, তার সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড়ের রাজা, এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি কাজ করে থাকি। এই ধরনের মূর্তিগুলি আমি জেনারেলি তৈরি। সবশেষে যে মূর্তিগুলির কথা না বললে ভিডিওটি একটু ইনকমপ্লিট থেকে যায়, সেটি যেমন এই গোপালের মূর্তিটি, একটি খুব কিউট একটি গোপালের মূর্তি, এবং যে সরস্বতী মূর্তিটি এখন দেখছেন, এই সরস্বতী মূর্তিটি, এগুলো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কিছু মূর্তির মধ্যে দুটি। এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক মূর্তি আমি তৈরি করেছি, যেগুলো প্রত্যেকটি সম্বন্ধে বলা বা প্রত্যেকটিকে আলাদাভাবে দেখানো খুব ডিফিকাল্ট এই ছোট ভিডিওর মধ্যে, তাই আমি ওভারঅল একটু ক্লিপ আমি দিয়ে দিলাম। তো আশা করছি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, সেই জন্যেই সাপোর্ট করেন এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান। তো এই ধরনের সাপোর্ট আমি আরও চাইছি, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমি চাইবো আবার ইন ফিউচার 5000 সাবস্ক্রাইবার স্পেশালে আমি এই ধরনের আরেকটা ভিডিও করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে যান, যাতে আমি ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি।